নমস্কার বন্ধুরা, দেখুন চাকরির পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কয়েকটি স্পেশাল জিকে। দেখুন আজকের প্রথম প্রশ্ন, যে জাপানে ব্যবহৃত মুদ্রা হলো, তো জাপানে ব্যবহৃত মুদ্রার নাম মুদ্রা ইয়েন। এখানে মনে রাখবেন যে ইয়ান নামে আরও একটা মুদ্রা আছে, সেটা কিন্তু জাপানের না, সেটা কিন্তু মায়ানমারের। ঠিক আছে, দুটো প্রায় একই রকম। তো ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। 2 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের রাজধানীর নাম কি? তো বন্ধুরা আফগানিস্তানের রাজধানী হচ্ছে কি? কাবুল। ঠিক আছে, এরপরে 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোন দেশটি আয়তনগতভাবে বৃহত্তম? তো আমরা জানি যে আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। ঠিক আছে, তো রাশিয়া হলো বিশ্বের বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে। নম্বর কোশ্চেন, যে প্রথম মহিলা আইএস অফিসার হলো? তো প্রথম মহিলা আইএস অফিসার হচ্ছে বন্ধুরা কিরণ বেদি। ঠিক আছে, এরপরে 5 নম্বর কোশ্চেন, সিম্বি গোত্রীয় উদ্ভিদের পত্রফলকে কি চলন দেখা যায়? যে সিম্বি গোত্রীয় উদ্ভিদের পত্রফলকে নিকটি ন্যাস্টি এই চলনটি দেখা যায়। নিকটি ন্যাস্টি চলন। ঠিক আছে, কি সিম্বি গোত্রীয় উদ্ভিদের চলনকে বলা হয় নিকটি ন্যাস্টি চলন, মনে রাখবেন। এরপরে 6 নম্বর কোশ্চেন, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? যে পার্লামেন্টের কি রাজ্যসভা, এই রাজ্যসভার সভাপতি সেই কক্ষের কিন্তু সভাপতি নয়। সাধারণত রাজ্যসভার সভাপতি তো কে করেন? উপরাষ্ট্রপতি, তাই না? আচ্ছা, কিন্তু সেই উপরাষ্ট্রপতি পার্লামেন্টের কিন্তু সদস্য নয়। ঠিক আছে, এরপরে 7 নম্বর কোশ্চেন, কি লজ্জাবতী পাতায় স্পর্শ করা মাত্র সেটি নুয়ে যায় বা বুঝে যায়, তো সেই চলনটাকে কি চলন বলা হয়? সিসমোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন অর্থাৎ স্পর্শ চলন, বাংলা এটার নাম কি? স্পর্শ চলন বা সিসমোন্যাস্টিক চলন। এটা কি লজ্জাবতী পাতায় যদি স্পর্শ করি সেটা কি বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় সিসমোন্যাস্টিক চলন। ঠিক আছে, এরপরে কচি কলা পাতা গুটিয়ে থাকা, বন্ধুরা অ্যাপিনেস্টিক চলন। ঠিক আছে, অ্যাপিনস্টিক চলন। তো এরকম কোনো পাতা যদি আবার কি এরকম খুলে যায়, তাই না, গুটিয়ে থাকা কোনো পাতা যদি খুলে যায় সেটাকে কি বলা হবে? পেরিনেস্টি চলন, মনে রাখবেন। আচ্ছা, এরপরে 9 নম্বর কোশ্চেন, পতঙ্গভোগ উদ্ভিদের পত্রফাদে কোন প্রকার চলন দেখা যায়? তো পতঙ্গভোগ উদ্ভিদের পত্রফাদে কেমোন্যাস্টিক চলন দেখা যায়। কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, তো লাস্ট কোশ্চেন 10 নম্বর কি বলেছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করা হয়? তো ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করা হয় সংবিধানের 18 নং ধারা অনুসারে। ঠিক আছে, তো ভারতরত্ন আর পদ্মশ্রী খেতাব দেওয়া হয় কত নম্বর ধারা অনুসারে? সংবিধানের 18 নং ধারা অনুসারে। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা 10টি জিকে। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে কি করবেন? অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন কি আমি এরপরে আরও স্পেশাল জিকে নিয়ে আসবো, এবং কি আমার ক্লাসে অঙ্ক রিজনিং দুটোই আলোচনা করা হয়, দুটো ক্লাসই দেওয়া হয়। ঠিক আছে, তো রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।